একটা স্যাড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করি। স্যাড নিউজটা হলো আমার একটা ইন্টারন্যাশনাল রাইডের প্ল্যান ছিল লাদাখে। এই প্ল্যানটা এই বছরের মতো স্কিপ করতেই হইতেছে। 7 বছর তুই চাকরি করে এই প্রথম আমাদের খাওয়াইলি, ধন্যবাদ, থ্যাংক ইউ। চাকরি করি হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। হোপ সো ইউ গাইস আর ডুইং ফাইন। এই ভিডিওটা শুরু করার আগে একটা স্যাড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করি। স্যাড নিউজটা হলো আমার একটা ইন্টারন্যাশনাল রাইডের প্ল্যান ছিল লাদাখে। এটা একটা হিউজ প্ল্যান ছিল, প্রায় 22-23 দিনের একটা অনেক বড় সার্কিট প্ল্যান ছিল। বাট দেশে যে আনস্টেবল সিচুয়েশন ছিল ওই টাইমে আমার ট্যুরে যাওয়া পসিবল হইতেছিল না। এই জন্য ট্যুরটা পিছাইতে এখন এমন একটা স্টেজে আছি যে আমার ভিসার মেয়াদ আর বেশি দিন নাই। চিন্তা করতেছি যেহেতু অল্প কিছুদিন ভিসা আছে, তো আশেপাশে একটা ছোটোখাটো প্ল্যান করব। বাট এই প্ল্যানটা এই বছরের মতো স্কিপ করতেই হইতেছে। অনেক বেশি লো ফিল হইতেছে, কজ অনেক দিনের প্ল্যান, অনেক প্রিপারেশন নেওয়া হয়েছে, সব কিছু মিলে মানে একটু না অনেক বেশি খারাপ লাগতেছে। এই জন্য সব জিনিস প্ল্যান করে হয় না, অনেক জিনিস এই তকদিরে লেখা থাকতে হয়। সো এই বছর আমার তকদিরে নাই। যাই হোক, আজকে অনেকগুলো প্ল্যান আছে, আস্তে আস্তে বলতেছি। তার আগে প্রথম যে প্ল্যান সেটা হলো আমার বাইকটা ওয়াশ করতে হবে। সো লেটস গো। একটা ঘটনা যেটা প্রতিনিয়ত কম বেশি সবার সাথেই ঘটে, সেটা হইলো যেদিন বাইকটা ওয়াশ করা হয় সেই দিনই বৃষ্টি নাইমা যায়। এইটা যে কেমন একটা রকেট সায়েন্স, এই রকেট সায়েন্সটাই আজ পর্যন্ত মাথায় ঢুকলো না। বাইক ওয়াশের সাথে বৃষ্টির কি এমন কানেকশন? বাইকটা ওয়াশ করবার আরও একটা কাহিনী ঘটছে, সেটা হইলো এই যে আমার বাইকের হেডলাইট কাজ করতেছে না। এই যে হাই লো কোনোটাই কাজ করতেছে না, মনে হয় ওয়ারিংয়ে কোনো প্রবলেম হয়েছে। কি যে একটা বাজে অবস্থায় আছি, একটার পর একটা প্রবলেম হইতেই থাকে। বাহ, আজকে বসুন্ধরায় এত জ্যাম! বাহ বাহ। বেশিক্ষণ আর যমুনায় থাকা যাবে না ভাই। আননেসেসারি জিনিসপত্র আর কেনা শুরু করছি, আননেসেসারি জিনিসপত্র। আমাকে আমার বন্ধু আকাশ, ঠিক আছে, সে ট্রিট দিতেছে। এটা তো একটা অবিশ্বাস্য জিনিস যে আকাশ ট্রিট দেয়। কি ট্রিট দিতেছে আকাশ? দাঁড়া, এটা আকাশ চাইলো। আচ্ছা আকাশ, হ্যাঁ, তুই যে আমাদের খাওয়াইতেছিস নিজের দায়িত্ব, তো শুভ বুদ্ধির উদয় কিভাবে হলো সেটা বলা। শুভবুদ্ধি না, নিজের মানে মানবিক দিক থেকে চিন্তা করলাম যে এই যে আমাদের যে প্রাণপ্রিয় বন্ধু রাতুলের যে লাদাখ ট্যুরটা ক্যান্সেল হলো, সারাদিন মন খারাপ করে বসে থাকে। চিন্তা করলাম একটু মনটা ভালো করি, ডাক দিলে খাওয়াই। এটা ঠিক আছে, ঠিক আছে না? এটা বন্ধু 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 হিসেবে করতেই পারে। ঠিক আছে, তোমার এইটার কি অনুভূতি? আমি আসলে এটা মানে কোনোভাবে এক্সপেক্ট করি নাই যে এইভাবে আমি এখানে আকাশ নিচ থেকে এই জিনিসটা খাওয়াইতে চাইতেছে। তো জিনিসটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য মানে কি? অবিশ্বাস্য মানে ছেড়ে আমার দিকে দেখ, তুই না, তুই অবিশ্বাস্য মানে কি বলছিস বল? তুই অবিশ্বাস্য। নৌবাহিনীতে চাকরি করে কত বছর? ছি আমি নোবেল চাকরি করি অস্তাগফিরুল্লাহ, তওবা কয় বছর চাকরি করে একটু কম? ছি 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর। দেখ ভাই, তুই কিন্তু তোর ভিউয়ারদের কিন্তু এটা মানে ই করতেছিস, না, ধোঁকা এই- দিচ্ছিস। আমি কিন্তু নোবেল চাকরি করি ঠিক আছে, ভাই। নৌবাহিনী ছি, ছি, নৌবাহিনী না ভাই, বন্ধু না। হচ্ছে কোস্ট গার্ড। আবার আচ্ছা ঠিক আছে, 7 বছর তুই চাকরি করে এই প্রথম আমাদের খাওয়াইলি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি চাকরি করি, ভেরি মাচ। আমি চাকরি করি এক জায়গায়। এখন প্রথমবার এটা কেমন দেখ, তোরা টং দোকানে খাস, বিল দেই না বল? তারপর দেই না, ঠিক আছে, দেই না? ঠিক আছে। गजब बेइज्जती है। এগুলো অবিশ্বাস করার কিছু না, তাই না? কিছু না, আসলে তাহলে তোরা এইভাবে কিভাবে বলতে পারছিস? বলে যে ভিউ আসলে যাই হোক, প্লিজ, এটা
যাই হোক, তুই যে আমার কষ্টে ব্যতীত হয়ে যে তুই খাওয়াইতেছিস আমাদের তিনজন রে, এই জন্য কি বলে এটা, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অভিনন্দন। বস হেলমেটটা কঠিন, এটা বেস্ট হেলমেট। হ্যাঁ সোজা দিয়ে সব। আল্লাহ হাফেজ বস। এতক্ষণ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলাম, একটু না অনেক বেশি ভাল লাগতেছে, অনেক বেশি ফ্রেশ লাগতেছে। এখন ভিডিওটা শেষ করব, ভিডিওটাও বেশি লম্বা করবো না। ভিডিওটা শেষ করার আগে একটা গুড নিউজ দিতেছি। আকাশ আল্লাহ হাফেজ। আর গুড নিউজটা হইলো আমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ট্রিপটা মোস্ট প্রবাবলি মেঘালয় অথবা দার্জিলিংয়ের এই সাইডটাই হবে, হোপ সো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। লাইফ ইজ এ রাইড, এনজয় দ্য রাইড। বুম।